এমএনএম এর 5 মিনিটস টাইম ফ্রেম। এখানে দেখতে পাচ্ছেন যে ইনসাইড ক্যান্ডেল সেট আপ হয়েছে, আর এখানে ক্লোজিংটা অনেকটা দূরে দিয়েছে, যার জন্য আমার কিন্তু টার্গেট ছোট হয়ে যাচ্ছে আর এসএল পয়েন্ট অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো এরকম ধরনের ট্রেড আমি কখনোই নেব না, এখানে ক্লিয়ার কাট অ্যাভয়েড। আর যদিও এখানে ছোট ক্লোজিং দিত, তাহলে কিন্তু আমি এই সাপোর্ট পর্যন্ত ফার্স্ট টার্গেট রাখতাম 2790-তে, বিকজ এটা কিন্তু আগের দিনের ক্লোজিং। দেখেন, এটা আগের দিনের ক্লোজিং কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা সাপোর্ট, এটা মনে রাখবেন সবসময়। আর এখান থেকে যদি আপনি একটু পিছন দিকে যান, মানে আগের দিনের চার্ট যদি লক্ষ্য করেন, তাহলে কিন্তু অনেক কিছু শেখার আছে এই চার্টটা থেকে। মার্কেট যখন এখানে ডাউন ট্রেন্ডে আসে, তারপরে কিন্তু দুটো জিনিসের সিনারিও বেড়ে যায়, এক হচ্ছে রিভার্সাল, আদারওয়াইজ কিন্তু একটা নিচে ক্লোজিং দিলে ডাউন ট্রেন্ড। এখানে দেখতে পাবেন কনসোলিডেশনের নিচে যদি ক্লোজিংটা দিত, তাহলে কিন্তু মার্কেট আবার ডাউন মুভের দিকে যেত। আর আমার এই ট্রেডটা প্ল্যান ছিল যে মার্কেট আসার পরে, কনসোলিডেশন হওয়ার পরে এখানে যদি একটা ক্লোজিং দিত আপ মুভের দিকে, তাহলে কিন্তু এটা কিন্তু একটা ভালো ট্রেড হতো। সেটা হচ্ছে 1:1.5-এর, যেখানে 20 রুপিসে আমার স্টপ লস থাকতো আর টার্গেট থাকতো আপনার